ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মধ্যে ৫,৬৯৬ শূন্যপদের একটি দারুণ নোটিফিকেশন এসেছে। তোমরা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ বা অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা রয়েছ, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই পাস করা ছেলেমেয়েরা রয়েছ, তোমাদের সকলের জন্য একটি বড় সুযোগ। তোমরা অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে এবং তোমরা যারা বাংলাতে এক্সাম দিতে চাও, ধরো তোমরা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ বা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা রয়েছ, তোমাদের জন্য বেঙ্গলি ভার্সন রয়েছে, তোমরা বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে এবং তোমাদের এক্সাম সেন্টার নিজ নিজ রাজ্যে হবে। তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমাদের এক্সাম সেন্টার ত্রিপুরা রাজ্যের মধ্যেই হবে। তাই আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে। সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমনই জব সংক্রান্ত খবর সবার প্রথমে পাওয়ার জন্য। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটি দেখতে পাচ্ছ, এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, তোমরা চেক আউট করে নিতে পারবে। দেখো, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তোমরা যে এই পোস্টে আবেদন করবে, তোমরা অনেকে এই পোস্টের ব্যাপারে যে এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ রেলটাকে যারা চালায় তাদেরকে লোকো পাইলট বলে। তাই অবশ্যই কিন্তু এটা খুব ভালো জব রয়েছে। তার পাশাপাশি স্যালারি খুব ভালো রয়েছে। নিচের দিকে চলে আসবো, এখানে তোমাদের ইম্পর্টেন্ট, এখানে ওপেনিং ডেট 20/1/2024 অর্থাৎ আজকে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গিয়েছে। ক্লোজিং ডেট তোমাদের 19/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 29 তারিখ ক্লোজ হয়ে যাবে। এবং পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল 2, স্যালারি রয়েছে 19,900 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, চাকরিতে জয়েন হওয়ার পর সব কিছু মিলিয়ে তোমাদের 30,000-এর উপরে স্যালারি থাকবে। তোমরা অবশ্যই আগে যারা যারা পেয়েছো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 30,000-এর উপরে স্যালারি থাকে এবং তোমাদের এজ লিমিট অবশ্যই 18 থেকে 30 বছর রাখা হয়েছে এবং ভ্যাকেন্সিটা 5,696। আর এটা তোমাদের সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে হবে। এখন নিচের দিকে চলে আসি, এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোনো রকম ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ রানিং হবে না, তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড A1 হতে হবে, তাহলে তোমরা জবটা পেয়ে যাবে। আর জেনারেল ফিটনেসের ক্ষেত্রে এখানে তোমাদের ফিজিক্যাল ফিট ইন অল রেসপেক্ট থাকতে হবে এবং ভিশন স্ট্যান্ডার্ড এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে। চোখের ভিজিবিলিটি এখানে কিন্তু অনেকগুলি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে সবার প্রথমে ডিস্টেন্ট ভিশন 6/6 উইদাউট গ্লাসেস, এখানে কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের যদি থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা গ্লাস ইউজ করো তোমাদের হবে না। এইগুলি তোমাদের বিভিন্ন অপটিমিক্স এর দোকান রয়েছে, সেখানে গিয়ে তোমরা চেক করতে নিতে পারবে। নেয়ার ভিশন তোমাদের 0.6 হতে হবে এবং মাস্ট পাস টেস্ট, কালার ভিশন, এগুলো তোমরা চেক আউট করে নেবে, ঠিক আছে। এরপর দেখে নিই অ্যাপ্লাই কারা কারা করতে পারবে। দেখো, অল ওভার ইন্ডিয়া যে কোনো রাজ্যের হয়ে থাকো তোমরা আবেদন করতে পারবে এবং এজ লিমিট আগেও বলেছি 18 থেকে 30 বছর থাকতে হবে এবং এজ রিল্যাক্সেশন SC/STদের জন্য 5 বছর রিল্যাক্সেশন রাখা হয়েছে, ওবিসিদের 3 বছরের রিল্যাক্সেশন রাখা হয়েছে। এখন আমরা দেখে নেব তোমাদের এজটা কখন থেকে ধরা হবে। যারা ইউআর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ 2/7/1994 এর আগে হলে হবে না, এরপরে হতে হবে এবং 1/7/2006 মধ্যে হতে হবে, অর্থাৎ 2/7/1994 থেকে 1/7/2006 পর্যন্ত হতে হবে। ওবিসি যারা রয়েছে 2/7/1991 থেকে 1/7/2006 পর্যন্ত হতে হবে এবং SC/STদের জন্য 2/7/1989 থেকে 1/7/2006 পর্যন্ত হলে তোমরা আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন অ্যানেক্সার এ মধ্যে রয়েছে, সেটা আমি এরপর আলোচনা করব। অ্যাপ্লিকেশন ফি ইউআর এবং ওবিসিদের জন্য 500 টাকা ফি, আর যারা SC/ST এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 250 টাকা ফিস লাগবে। এরপর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, তাদের সবার প্রথমে
ফার্স্ট স্টেজ সিবিটি এক্সাম নেওয়া হবে, এরপর সেকেন্ড স্টেজে সিবিটি এক্সাম 2 হবে, এরপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমরা এই জবটা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের সিলেবাসগুলি দেওয়া হবে, পরীক্ষায় কত মার্ক থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, নেগেটিভ মার্কিং কি রয়েছে, 1/3 রয়েছে, ওইগুলো তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। এখন তোমাদের হাউ টু অ্যাপ্লাই, এটা তোমাদের সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। আর তোমরা যদি আবেদন করতে চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন 6033359067। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, যারা বেঙ্গলিতে এক্সাম দিতে চাও এখানে তোমাদের ইংলিশ, হিন্দি এবং 13 রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে, অর্থাৎ তোমরা বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে। এখন চলো দেখে নিই এডুকেশন কোয়ালিফিকেশন কি কি রাখা হয়েছে। তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস এবং এসএসএলসি প্লাস আইটিআই ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অফ এনসিভিটি বা এসসিভিটি ইন দ্য ট্রেড, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি যদি আইটিআই পাস করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আবারও বলছি, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে না, মাধ্যমিক পাস এবং আইটিআই পাস করা হতে হবে। এবং আইটিআই পাসটাও তোমাদের এনসিভিটি এবং এসসিভিটি অ্যাপ্রুভ আছে কি না, অর্থাৎ তোমরা যে আইটিআই কলেজে পড়েছো সেখানে অ্যাপ্রুভ আছে কি না সেটা দেখতে হবে। এনসিভিটি এবং এসসিভিটি ম্যাক্সিমাম ত্রিপুরা থেকে আইটিআই কলেজে অ্যাপ্রুভ থাকে। এখানে যে ট্রেড থেকে তোমরা আবেদন করতে পারবে সেগুলি ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, অনেকগুলি রয়েছে, তোমরা ম্যাক্সিমাম ট্রেড এগুলি পেয়ে যাবে। এরপর এটা ছাড়া মাধ্যমিক পাস বা অ্যাপ্রেন্টিসশিপ 1 বছরের কোর্স যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তার পাশাপাশি আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের যদি মাধ্যমিক পাস এবং 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এইগুলোর মধ্যে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের কাছে যদি ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবে। আর এখানে নিচে প্রত্যেকটি রাজ্যের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তোমাদের টোটাল 5696টি শূন্যপদ রয়েছে, তো অবশ্যই তোমরা এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। যদি তোমাদের এর রিলেটেড কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।